টানা 16.5 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন একসময় অনেকের কাছেই প্রায় অসম্ভব বলে মনে হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল, আন্দোলন কিংবা নানা চাপ কোনোটিকেই যেন সেই ক্ষমতার ভিত্তি নড়াতে পারেনি। কিন্তু 2024 সালে সেই অসম্ভবকে সম্ভব করে দেখায় ছাত্র সমাজ। নিজেদের বুকের তাজা রক্ত, আত্মত্যাগের মধ্য দিয়ে তারা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে। দায়িত্ব নিতে হবে, আমাদের দাবি জানানোর কেউ নাই, আমাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। কিন্তু আজ সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে ছাত্ররা শেখ হাসিনা সরকারের পতনের নেতৃত্ব দিয়েছিল, যে ছাত্রদের ডাকে কোটি কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল, সেই ছাত্ররাই কেন নতুন বাংলাদেশের ক্ষমতার শিখরে পৌঁছতে পারল না? কেন তাদের ভূমিকা আজ আর ততটা দৃশ্যমান নয়? কেন তাদের অনেকেই জনপ্রিয়তার সংকটের মুখে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের প্রতিবেদন। অনেক বিশ্লেষকের মতে একটি আন্দোলনের নেতৃত্ব দেওয়া আর একটি রাষ্ট্র পরিচালনার জন্য দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তি গড়ে তোলা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আন্দোলনের সময় ছাত্রদের সবচেয়ে বড় শক্তি ছিল একটি অভিন্ন লক্ষ্যকে ঘিরে মানুষের ঐক্য, কিন্তু সরকার পতনের পর সেই ঐক্য ধরে রাখা সহজ ছিল না। রাষ্ট্র পরিচালনা, নীতি নির্ধারণ, সংগঠন বিস্তার এবং নির্বাচনমুখী রাজনীতিতে অভিজ্ঞতার ঘাটতি তাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আন্দোলনের সময় ছাত্রদের পাশে দাঁড়ানো সব মানুষই ছাত্রনেতাদের স্থায়ী রাজনৈতিক সমর্থক ছিলেন না। অনেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিবর্তন চেয়েছিলেন। সেই লক্ষ্য অর্জনের পর মানুষের রাজনৈতিক অবস্থান আবারও বিভিন্ন দল, মত ও আদর্শের বিভক্ত হয়ে যায়। ফলে আন্দোলনের সময়কার বিপুল জনসমর্থন স্বাভাবিকভাবেই আগের মতো অটুট থাকেনি। একদিকে দীর্ঘদিন ধরে রাজনীতিতে প্রতিষ্ঠার দলগুলো শক্তিশালী সাংগঠনিক কাঠামো, স্থানীয় নেতৃত্ব, কর্মী বাহিনী ও নির্বাচন অভিজ্ঞতার সঙ্গে প্রতিযোগিতা করা নতুন নেতৃত্বের জন্য সহজ ছিল না। ফলে ছাত্রদের সামনে জনপ্রিয়তার পাশাপাশি সাংগঠনিক সক্ষমতা প্রমাণেও কঠিন পরীক্ষা এসে দাঁড়ায়। এছাড়া আন্দোলনের পর ছাত্রদের মধ্যে মতপার্থক্য, নেতৃত্বের দ্বন্দ্ব, রাজনৈতিক কৌশল নিয়ে বিতর্ক এবং বিভিন্ন সিদ্ধান্তকে ঘিরে সমালোচনাও জনমতে নানা প্রশ্নের জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন তারা প্রশংসিত হয়েছেন, তেমনি সমালোচনার মুখে পড়েছেন। এইসব বিষয় তাদের সমর্থনে প্রভাব ফেলেছে বলে মনে করেন অনেক পর্যবেক্ষক। অনেকের মতে একটি সফল গণ আন্দোলনের নেতৃত্ব দিলেই সঙ্গে সঙ্গে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছানো যায় না। ইতিহাসে বহু দেশেই দেখা গেছে, আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রজন্মকে পরিণত রাজনৈতিক শক্তিতে রূপ দিতে দীর্ঘ সময় লেগেছে। তাই ছাত্রদের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো তাড়াহুড়ো হবে। সবশেষে প্রশ্ন একটাই, যে ছাত্ররা ইতিহাস বদলে দিয়েছিল, তারা কি একদিন রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দেবে, নাকি তাদের ভূমিকা কেবল ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় হয়েই সীমাবদ্ধ থাকবে? সময়, রাজনীতি এবং জনগণের রায় বলে দেবে সেই উত্তর।